মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু টিএস ব্লগ। মোটামুটি রুমের এই অবস্থা, সবাই রেডি হচ্ছে। রাকেশ খুব টেনশনে ছিল, ওর লেগ গার্ডটা চেনা যাচ্ছিল না, বাবার সঙ্গে চেঞ্জ হয়ে গেছে। তো মোটামুটি 15 মিনিট লাগলো আর কি শর্ট আউট করতে। তো এখন আমরা এখন বেরোবো, ডালখোলায় রয়েছি। কালকে রাত্রে অনেক লেটে ঢুকেছি, একদিন আগে বেরিয়ে শিলিগুড়ি পৌঁছাতে পারলাম না। প্রবলেম হয়েছে, কি করা যাবে, গাড়িটার যে প্রবলেম হলো। যাই হোক, হ্যাঁ, এখন বেরিয়ে আমাদের টার্গেট আছে গ্যাংটক। দেখা যাক। গুড মর্নিং ফ্রম ডালখোলা। আজকে আমরা এখান থেকে বেরোচ্ছি, টার্গেট হলো কোথায়, গ্যাংটক। যাই হোক, যা ধকল গেল, আজকে অনেকটা রিলিফ, ফ্রেশ, সব রেডি। আমাদের দেখতে পাচ্ছ সব রেডি, বাবাও রেডি হয়ে গেছে। রুমটা মোটামুটি এরকম ছিল, এসি ছিল। তো যাই হোক, সব রেডি। এবার সকালে গিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। চলো। এই যে হোটেল ডালখোলা, বিস্তীর্ণ জায়গা, পার্কিংয়ের কোনো সমস্যা নেই একদম। এই হলো হোটেল, কালকে এই হোটেলেই ছিলাম। বিশাল বড় জায়গা, কোনো অসুবিধা নেই। আর খাওয়া দাওয়ার জন্য পাশেই রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্ট কাম হোটেল। সামনে হাই রোড, বেরিয়ে যাব। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। এই যে হোটেল ডালখোলা। আগে তোমার পেট্রোল পাম্প ছিল? বাবাই বলছে আগে এটা পেট্রোল পাম্প ছিল। ডালখোলা ফুয়েল ওখানে লেখা আছে এখন। চলো এবার ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়ি গ্যাংটকের উদ্দেশ্যে। ভালোই কাটলো সময়। এই হলো হোটেল রাজদরবার, খুব ভালো হোটেল, কোনো অসুবিধা নেই। কালকে আমরা এসেছিলাম, কিন্তু এখানে দুঃখের বিষয়, এখানে জায়গা হয়ে ওঠেনি আর কি। যাই হোক বন্ধুরা, আমরা রাজদরবারের পাশে দানাপানি ধাবায় ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। ওদের লাগেজ মাউন্ট রেডি, গাড়ি একদম সেজে গেছে। আমাদের মেন উদ্যোক্তা মিস্টার বাবাই, অনেকদিন পর বেরোলাম। এই সেই হোটেল ডালখোলা হোটেল, ফাঁকায়। ওইটা হলো বাবাইয়ের গাড়ি, এটা হলো আমার। এতদিন কষ্ট দেয়নি, কালকে প্রচণ্ড কষ্ট দিয়েছে। যাই হোক, আশা করি সব ঠিক হয়ে যাবে। বন্ধুরা, ব্যাক টু রোড, বেরিয়ে পড়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। সবার আগে শিলিগুড়িতে যাব, ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। গাড়ির ব্যাটারিটা চেঞ্জ করে তারপর আমরা বেরিয়ে পড়ব গ্যাংটকের উদ্দেশ্যে। কালকে যা ঘটলো, যেভাবে আমরা সারভাইভ করে আমরা এত দূর আসতে পেরেছি, এটাই এক আমাদের কাছে আশ্চর্যের জিনিস। ভগবানকে অসীম ধন্যবাদ। বন্ধুরা, সত্যি বলতে গতকালের ঘটনাটা যখনই মনে পড়ে, ভাবি যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গতকাল কাটিয়েছি, কিভাবে আমাদের নাজেহাল হতে হয়েছে। থ্যাঙ্ক গড, হেল্প পেয়েছি, সঠিক টাইমে হেল্প পেয়ে গেছি বলে আজকে আবার আমরা রাইডটা কন্টিনিউ করতে পারছি। এখানে রাস্তাটা অনেকটাই ভালো, আর সামনেই রয়েছে সুরজপুর টোল, তারপরে আমরা পেয়ে যাব ইসলামপুর বাইপাস। রাস্তা সত্যি খুব সুন্দর রাস্তা থাকবে। চলো এগানো যাক। বন্ধুরা, ছোট একটা আমাদের দ্বারা মিস্টেক হয়ে গেছে। সেটা হলো গতকাল মর্নিংয়ে আমাদের যখন বাইকটা খারাপ হয় বেতুয়া ডহরির সামনে, আমরা তখন নয়নদার কাছ থেকে ব্যাটারিটা রিপ্লেস করি, অ্যামারনের ব্যাটারিটা লাগাই, কিন্তু ভুলবশত আমরা ওয়ারেন্টি কার্ডটা নিতে ভুলে গেছি। এখন কথা হলো যে শিলিগুড়িতে যাচ্ছি, অ্যামারন সার্ভিস সেন্টারে গিয়ে যদি ওরা ওয়ারেন্টি কার্ড চায় তখন তো দিয়ে উঠতে পারবো না। তাই আমরা নয়নদার সঙ্গে কন্ট্যাক্ট করলাম এবং বললাম নয়নদাকে যে যদি ওটা অনলাইন রেজিস্ট্রেশন করে দেয় তাহলে আমাদের সুবিধা হবে। তো নয়নদা বললো অনলাইন রেজিস্ট্রেশন করে দিয়েছে। দেখা যাক, চলো যতক্ষণ না শিলিগুড়ি থেকে অ্যামারন সার্ভিস সেন্টারে আমরা পৌঁছাচ্ছি, সেখানে গিয়ে কি বলে সেটা জানছি, ততক্ষণ বলা যাবে না। যাই হোক,
সুরজপুর টোল আমরা চলে এসেছি। এই যে সুরজপুর টোল, এটা ক্রস করলে আমরা পেয়ে যাব সুন্দর মাখনের মতন রাস্তা, ইসলামপুর বাইপাস। তোমরা সঙ্গে থাকো। সত্যি বাইকটা কোনোদিনও আমাকে এই রকম পরিস্থিতিতে ফেলেনি। এইবার যেইভাবে আমরা প্রবলেমে পড়লাম, বাইকটা বেরোবার আগে ঠিকঠাকভাবেই আমরা সার্ভিসিং করিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু যে এইভাবে দুর্ঘটনার মধ্যে পড়ে যাব কখনোই ভাবতে পারিনি। সবচেয়ে বড় জিনিস হলো যে আমাদের সময়টা অনেকটা নষ্ট হয়ে গেল। 2 দিন লেগে গেল। 2 দিনে আমরা শিলিগুড়িতে পৌঁছাচ্ছি, যেখানে সবাই একদিনে পৌঁছে যায়। আর তারপরেও আমরা বেরিয়েছিলাম অনেক অনেক আগে, মানে আমরা গতকালের আগের দিন রাত্রে আমরা বেরিয়েছিলাম। সেখানে এখনও অবধি 2 দিন রানিং, সেখানে এখনও অবধি আমরা শিলিগুড়িতে পৌঁছাতে পারিনি। তো যাই হোক, এখন সুন্দর রাস্তা পেয়েছি, কিছুটা টানা যাক। এইটাই খালি বারবার ভাবছি যে শিলিগুড়িতে গিয়ে অ্যামাজন সার্ভিস সেন্টার আমাদেরকে কি বলবে না বলবে, এটা একটা ভাবছি। কারণ এখন বাইকটা সেলফ নিচ্ছে না, যেহেতু ব্যাটারি নেই বলে সেলফ নিচ্ছে না, ঠেলে আমাদেরকে স্টার্ট করতে হচ্ছে। আমরা চলে এসেছি ইসলামপুর বাইপাসে। ইসলামপুর বাইপাসের উপরেই আমরা যাচ্ছি। এই ইসলামপুর বাইপাসে স্টার্টিংয়ে 2টো রাস্তা ডিভাইডেড হয়ে গেছে। একটা বাঁদিকে চলে গেছে ইসলামপুর সিটির ভিতরে, আর একটা চলে এসেছে ডান দিকে বা স্ট্রেট। এই স্ট্রেট রাস্তাটা সোজা ফুলবাড়ি হয়ে শিলিগুড়ি পৌঁছাবে, আমরা সেই রাস্তাটাই ধরেছি। রাস্তা খুব দারুণ রাস্তা, পুরো একদম পরিষ্কার মাখনের মতন রাস্তা, বেশ ভালো লাগছে। চলো এগাতে থাকি। এই জায়গাটার নাম হলো আলুয়াবাড়ি। এখানে একটা রেল স্টেশনও আছে। আমরা এই আলুয়াবাড়ি ক্রস করছি এখন। এখান থেকে শিলিগুড়ি বেশি দূরের নয়। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স অ্যাপ্রক্স 70 কিলোমিটার। সময় লাগবে প্রায় 1 ঘন্টা 20-25 মিনিট। যদি জ্যামে ফাঁসি তারও আরও বেশি, কারণ এখান থেকে আমরা রাস্তাটা ভালো পাচ্ছি, কোনো অসুবিধা নেই। প্রবলেমটা শুরু হবে ফুলবাড়ির পর থেকে। অসুবিধা হবে, সেই সময় জ্যাম থাকবে। আর শিলিগুড়িতে গেলে তো জ্যাম পাবো 100%, ডেফিনেটলি পাবো জ্যাম। বন্ধুরা, সেকেন্ড টাইম যখন আমার বাইকটা খারাপ হয়ে গেল গতকাল, সেই সময় আমরা ছিলাম রঘুনাথগঞ্জে। সেই সময় বাবাই বাজাজ সার্ভিস সেন্টারকে ফোন করলো। রঘুনাথগঞ্জের সার্ভিস সেন্টার আমাদেরকে রিপ্লাই দিল যে আপনারা বাইকটা নিয়ে চলে আসুন, কারণ ওভার দ্য ফোনে এভাবে প্রবলেম বোঝা যায় না। তারা আমার বাইকটা দেখলো, আমরা নিয়ে যাওয়ার পর ভালো করে দেখে তারা বলল যে কোনো অসুবিধা নেই, আপনি একটু বসুন, আমরা দেখছি। এবং তারা বাইকটা ভালো করে দেখলো, সময় নিয়েছিল। সময় নেওয়ার পর অনেকটা সময় নিয়ে তারা বাইকটাকে ঠিক করে সেদিনকেই আমাদের হাতে তুলে দিল। তো তারা যদি এই হেল্পটা আমাদেরকে না করতো, তাহলে হয়তো আমরা রাইডটা এখন কন্টিনিউ করতে পারতাম না। থ্যাংক ইউ ভেরি মাচ রঘুনাথগঞ্জ বাজাজ সার্ভিস সেন্টারকে এই হেল্প করার জন্য এবং আলটিমেট ব্যাপারটা সলভ করার জন্য, যে প্রবলেমটা রেকটিফাই করে সেটা সলিউশন বের করার জন্য। আর একটা কথা না বললে নয়, যেটা হলো আমরা যখন গেলাম আমাদেরকে দেখে বলে আপনারা রাইডে বেরিয়েছেন। আমরা বললাম হ্যাঁ। বলে তাহলে তো সবার আগে আপনার বাইকটাই ঠিক করে আমাকে দিতেই হবে। তো নর্মালি অন্য কাজগুলোকে বন্ধ রেখে আমাদের বাইকটা সবার আগে ঠিক করে আমাদের দেয়। আর আমরা চলে এসেছি মহানন্দা ব্যারাজ। এই মহানন্দা ব্যারাজ ক্রস করলেই আমরা ঢুকে পড়ব ফুলবাড়িতে। তো ইচ্ছা আছে ফুলবাড়িতে পৌঁছে একটু ব্রেক নেওয়া, কারণ সকালবেলা বেরিয়েছি, চা খাওয়া হয়নি। তো ফুলবাড়িতে গিয়ে আমরা চা ফুলবাড়ি, এই ফুলবাড়ি আমরা ফুলবাড়িতে পৌঁছে গেছি। সোজা শিলিগুড়ি, ডান দিকে গেলে তিস্তা ব্যারেজ, আর আমরা দাঁড়িয়ে রয়েছি এখন ফুলবাড়িতে। এসব এখান দিয়ে এসেছি। তার আগে দাঁড়িয়ে গেছি, ফোন করলাম, ফুলবাড়ি রাস্তাটা ভালো, মানে প্রথম রাস্তাটা ভালো, তারপরে এই যে এই মহানন্দার এই সেটা হ্যাঁ সেতুটা পার করার পর যা রাস্তা, মহানন্দা ব্রিজের পর থেকে রাস্তাটা এতটা বাজে। যদিও রাস্তা তৈরি হচ্ছে, এর জন্য খুঁড়ে খাড়ে রেখেছে, এছাড়াও ভাঙা, এত বাজে, প্রায় 1 কিলোমিটার এত বাজে রাস্তা।
ওই জায়গাটা খুব কষ্ট হয়েছে, খুব সমস্যা হয়েছে। তারপরে লরিও যাচ্ছে, খুব সমস্যা। বন্ধুরা, আমরা শিলিগুড়িতে ঢুকে গেছি এবং গাড়ির ব্যাটারিটা চেঞ্জও করে নিয়েছি। কোনো অসুবিধা হয়নি। যেই টেনশনটা আমরা খাচ্ছিলাম যে ওয়ারেন্টি কার্ডটা নেই বলে আমাদের প্রবলেমে পড়তে হবে, সেরকম কিছু নেই, হয়নি কিছু প্রবলেম, যেহেতু অনলাইন রেজিস্টার ছিল। তো যাই হোক, ব্যাটারি লাগানো হয়ে গেছে, দিব্যি এখন সেলফ স্টার্ট হচ্ছে গাড়ি, কোনো সমস্যা নেই। ঝটপট করে এবার এগিয়ে যেতে হবে গ্যাংটকের দিকে, কারণ আমরা খুব ভয় পাচ্ছিলাম। পাহাড়ের ব্যাপার আছে, ঠেলে বারবার করে তো স্টার্ট দেওয়া যায় না, ঢালানের ব্যাপার আছে, তো খুব প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে, এখন গাড়ি পুরো ওকে, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। এবার আমাদের গ্যাংটকের দিকে পালা। দেখি, রাস্তা তো জ্যাম, বলেছিলাম জ্যামে তো 100% পড়বো, ডেফিনেটলি পড়বো। এই দেখো তোমাদের চোখের সামনে জ্যাম। চলো আস্তে আস্তে এগানো যাক। বন্ধুরা, আমরা ঢুকে পড়েছি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে। আর কিছুটা দূর গেলেই আমরা দেখতে পারবো বেঙ্গল সাফারি পয়েন্ট, ঠিক আমাদের বাঁ দিকেই পড়বে বেঙ্গল সাফারি পয়েন্টের গেটটা। এই জায়গাটা এত ভালো লাগে, এত সুন্দর লাগে, দুদিকে জঙ্গল, জঙ্গলের মধ্যখান দিয়ে আমরা চলেছি। রাস্তা এত সুন্দর, বলার মতন না, দুর্দান্ত। আমাদের ঠিক বাঁদিকেই রয়েছে বেঙ্গল সাফারি পয়েন্টের গেট। জায়গাটা এত ভালো লাগে, আমরা কেন, প্রত্যেক বাইকার্সদের স্বপ্ন এই জায়গাটায় বাইক রাইড করা। দুর্দান্ত রাস্তা, দুর্দান্ত রাস্তা, ভিউটা এতটাই ভালো। যেতে যেতে আমাদের চোখে পড়লো বেশ কয়েকটা সাইনবোর্ড, যেখানে রয়েছে যে হাতি পারাপার হয়, ওই সব জায়গা থেকে হাতি বেরোয়। তো যারা রাত্রিবেলা এখান থেকে রাইড করে, তারা একটু সাবধানে রাইড করলেই ভালো, বেটার। আর সত্যি কথা বলতে কি, জায়গাটা এতটাই সুন্দর জায়গা, মানে বলার কোনো ভাষা নেই। আমাদের তো খুব দারুণ লাগছে। আর এইসব জায়গায় আসলে বাবাই যায় না কেন, স্যাডলিংয়ের মন চায়। সত্যি বলতে বন্ধুরা, আমরা খুবই খুবই খুশি, মনের ভিতরে বিশাল খুশি আমাদের। তার কারণ হলো, আমরা ভাবতে পারিনি যে আমরা এত দূর চলে আসতে পারবো এই বাইকের প্রবলেমটাকে ওভারকাম করে। রাকেশও খুশি আর আমরা তো খুশি, কারণ আমাদের যে পরিস্থিতির মধ্যে আমরা ফেসে গেছিলাম, সেখান থেকে আমরা এত দূর এসেছি, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। আর সব থেকে আর কিছুটা দূর গেলেই আমরা পেয়ে যাব গ্যাংটক, আমরা গ্যাংটকে পৌঁছে যাব। তারপর তো রয়েছে আমাদের ডেস্টিনেশন বাবা মন্দির, নাথুলা, সেটা পরের, কারণ তার পারমিশন পাওয়ারও একটা ব্যাপার আছে। তো দেখা যাক, সঙ্গে থেকো। অবশেষে বন্ধুরা পাহাড়ের দেখা পেলাম, সামনেই রয়েছে পাহাড়। সত্যি সার্থক, এই যে কষ্টটা করে আসলাম, সার্থক, দেখে সার্থক। এই জ্যামটা হলো, সামনেই রয়েছে সেবক রেলওয়ে ক্রসিং, তাই এই জ্যাম। কিছুটা এগিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। জ্যামটা কিছুটা এগিয়েছে, তো এখন আমরা এসে দাঁড়িয়েছি এই তিস্তা ব্রিজের উপরে, তলা দিয়ে তিস্তা চলে গেছে। তো যা জ্যাম দেখছি, আস্তে 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 যেতে যেতে অনেক লেট হয়ে যাবে, কারণ যতক্ষণ না রেলগেট উঠছে ততক্ষণ এই জ্যামটা ক্লিয়ার হবে না। চলো এই জ্যামটা ক্লিয়ার করে তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা, আমরা সেবক রেলওয়ে ক্রসিংটা অনেকক্ষণ আগে ক্রস করে নিচে অনেকটা এগিয়ে এসেছি, আর সামনেই রয়েছে সেবক কালীবাড়ি। আমরা সেবক কালীবাড়িতে দাঁড়াবো না, আমরা এগিয়ে যাব। ফেরার পথে যদি সময় হয়, যদি কপালে থাকে, নিশ্চয়ই মায়ের দর্শন করে আসব। সত্যি কথা বলতে কি বন্ধুরা, এই জায়গাটা এতটাই নিস্তব্ধ, চারদিকে ঝিঝি পোকার ডাক,
আর এই রকম এত সুন্দর সিনিক বিউটি আর এই সন্ধ্যের টাইমটা জাস্ট অসাম ফিল করার চেষ্টা করছি, মানে জাস্ট অসাম। বন্ধুরা আমরা পৌঁছে গেছি সেবক কালীবাড়ি। এই বাদিকেই রয়েছে সেবক কালীবাড়ি। তো দূর থেকে মাকে প্রণাম জানিয়ে আমরা আমাদের রাইডটা কন্টিনিউ করছি, কারণ অনেকটা দূর যেতে হবে। গ্যাংটক প্রায় 90 কিলোমিটার্স দেখাচ্ছে, প্রায় যেতে যেতে লেগে যাবে 3.5 থেকে 4 ঘন্টা। তারপরে রাস্তার কন্ডিশন শুনলাম নাকি আগে বিশেষ একটা ভালো না। চলো সঙ্গে থাকো। এখন আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটার অবস্থা খুবই খারাপ, শোচনীয়, কারণ এখানে ল্যান্ডস্লাইড হয়েছে। এটা ল্যান্ডস্লাইড প্রবণ এরিয়া। আর পাশেই রয়েছে সর্বশক্তিমান তিস্তা। তিস্তা যে কত ভয়াবহ রূপ নিতে পারে তা আমরা সবাই জানি, সবাই দেখেছি। এখানে কাজ চলছে, রোডের মেরামতের কাজ চলছে। আশা করা যেতে পারে খুব শীঘ্রই সব রাস্তাগুলো যেগুলো ভেঙে গেছে সেগুলো ঠিক করে দেবে। চলো, হোপ ফর দ্য বেস্ট, এগিয়ে চলি আমরা। বন্ধুরা যাই বলো আর তাই বলো, পাহাড়ের বিকেল যেমন সুন্দর, পাহাড়ের সন্ধ্যেটাও সুন্দর। এই পড়ন্ত বিকেলে এত সুন্দর লাগছে, তার সামনে এই সুন্দর রাস্তাটা। খারাপ রাস্তাটা পেরিয়ে যখন এই সুন্দর রাস্তাটা পেলাম, আমরা যখন যাচ্ছি আর তার সঙ্গে পাচ্ছি কি বলতো, চারদিকে ঝিঝি পোকার ডাক। আর এই ডান দিকে রয়েছে কালীঝরা ড্যাম। এত ভালো লাগছে, এই যে রয়েছে ডান দিকে কালীঝরা ড্যাম। চলো, অনেকটাই লেট হয়ে গেছে। এখন যা পরিস্থিতি মনে হচ্ছে সিকিম ঢুকতে ঢুকতে 9টা 9:30 বেজে যাবে। ভালো রাস্তা থেকে আবার খারাপ রাস্তায় আমরা চলে এসেছি। রাস্তাটা একটু এবড়ো খেবড়ো, এদিক ওদিক থাকবেই, কিছু করার নেই, কারণ এইভাবেই আমাদের চলতে হবে। কারণ যেই দুর্যোগের মধ্যে দিয়ে সিকিম গেল বাবা, সেই তুলনায় অনেকটাই রিকভারি করে নিয়েছে এখানকার গভর্নমেন্ট। রাস্তা অনেকটাই বেটার করে নিয়েছে। সামনে রয়েছে একটা টানেল। আমরা গ্যাংটকে যেতে 2টো টানেল পাবো। ফার্স্ট টানেল কাছাকাছি আছে, সেকেন্ড টানেল তার কিছুটা ডিস্টেন্স কভার করে আমরা পাবো। সামনে কয়েকটা জায়গা রাস্তা মেরামতের কাজ চলছে, তো সেই ক্যালকুলেশনে রাস্তা হয়তো জ্যাম হতে পারে, কারণ ট্রাফিক স্লো থাকবে। আস্তে আস্তে সিঙ্গেল লাইনে গাড়িগুলোকে পারাপার করছে, মানে গাড়িগুলোকে পাস করানো হচ্ছে। তো সেই ক্যালকুলেশন করেই আমরা যতটা পাচ্ছি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ যদি জ্যামে পড়তে হয় যেন দিনের বেলায় জ্যামটাকে কাটিয়ে উঠি, রাত্রিবেলা যেন না পড়তে হয়। বন্ধুরা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। জ্যামে আমরা রাত্রিবেলায় পড়লাম, যেটা ভেবেছিলাম সেটাই ঘটলো। তো লম্বা জ্যাম, খুব ধীর গতিতে ট্রাফিক মুভমেন্ট হচ্ছে। আস্তে আস্তে খুব ধীরে ধীরে গাড়িগুলো পাস হচ্ছে। দেখতেই পাচ্ছ সামনে লম্বা জ্যাম। কতটা সময় লাগবে আমরা জানি না, এখানে সময়টা অনেকটাই কেটে যাবে। আমরা অনেকটাই ডিস্টেন্স কভার করে ফেলেছি। এখান থেকে রংপুর ডিস্টেন্স দেখাচ্ছে 5 কিলোমিটার। চলো এগাতে থাকি। আমরা রংপুরে পৌঁছে গেছি। আমাদের সামনে রয়েছে অটল সেতু, আর এইটা হলো সিকিম আর ওয়েস্ট বেঙ্গলকে কানেক্ট করেছে। সেতুটা খুব সুন্দর করেছে, আর এটা হলো সিকিমের সবথেকে লম্বা সেতু। দারুণ করেছে। ইচ্ছা ছিল এখানে কিছুক্ষণ সময় কাটানো, কিন্তু সেটা হয়ে উঠবে না, কারণ অলরেডি আমরা লেট হয়ে গেছি। গ্যাংটকে পৌঁছাতে আরও লেট হয়ে যাব। চলো এগানো যাক। অনেকক্ষণ পর আবার একটা খারাপ প্যাচ আমরা পেলাম। এই রাস্তাটা এইরকমই অনেকটা রাস্তা আমাদেরকে এগোতে হবে, এইরকমই খারাপ অবস্থা, কারণ সামনে একটা টানেল আছে। টানেলের আগে এই রাস্তাটায় এইরকমই খারাপ অবস্থায় রয়েছে। রাকেশকে আগে ছেড়ে দেওয়া হলো, পিছনে আমরা যাব। রাকেশ আগে এগিয়ে যাক, তারপরে আমরা চললাম। এমনিতেই রাত্রি, তারপরে রাস্তার কন্ডিশন এইরকম, মানে অ্যাডভেঞ্চার, ফুল মাত্রায় অ্যাডভেঞ্চার চলছে। তার উপরে সামনে গাড়িগুলো ধুলো উড়াতে যাচ্ছে। আর কিছুটা এগালেই আমরা একটা টানেল পাবো। বন্ধুরা, সামনেই রয়েছে একটা টানেল। আমরা জানি না এই টানেলের নামটা কি,
তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্টে জানিও। এটা হলো সিকিমে আমাদের ফার্স্ট টানেল, এরপর আর একটা টানেল আমরা পাবো। আজকে আমরা লাঞ্চ করে উঠতে পারিনি, সেই সকালে ফুলবাড়ি ওখানে দাঁড়িয়ে চাই খেয়েছি, তারপরে আর কোনো জায়গায় দাঁড়াতে পারিনি। তার কারণ হলো ব্যাটারি চেঞ্জ করতে গিয়ে শিলিগুড়িতে অনেকটাই লেট হয়ে যায়, তাই কাছাকাছি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে কিছু হালকা কিছু খেয়ে নিতে হবে। বন্ধুরা, সামনেই রয়েছে আর একটা টানেল, যেটা সেকেন্ড টানেল আমাদের জন্য সিকিমে। এই হলো সেই টানেল, যেই টানেলটা অনেকটাই বড়, আগের তুলনায় অনেকটাই বড়। আগের টানেলটা অনেকটাই ছোট ছিল, এটা অনেকটাই বড়, অনেকটাই লম্বা, আর এটা লাইট দিয়ে পুরো সাজানো। দারুণ লাগছে, দারুণ দারুণ। অনেকক্ষণ ধরে আমাদের রাইডটা চলছে, অনেকক্ষণ হয়ে গেল, ব্রেক আমরা নিইনি, অনেকটা রাস্তা আমরা কভার করে নিয়েছি, গ্যাংটকের কাছাকাছি চলে এসেছি। তো আমরা ডিসাইড করেছি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে একটুখানি ব্রেক নিয়ে নেব, বেশি না, 10-15 মিনিটের ব্রেক, একটু চা বিস্কিট খেয়ে একটুখানি গা হাত পাটা একটু ঝাড়িয়ে নেওয়া, আর কিছুই না। এটা হলো লোকাল হাস্কি। এই তোর নাম কি রে? উল্টু টুলটু। চাটা কেমন হয়েছে ভাই? ফাটাফাটি চা না, সলিড। আন্টি যা চাটা বানিয়েছে সলিড সলিড। হ্যাঁ, চাটা ঠান্ডা হয়ে যাবে, সলিড চা বানিয়েছে। বন্ধুরা, আমরা সিংথামে ঢুকে গেছি। এখান থেকে গ্যাংটক দেখাচ্ছে 28 কিলোমিটার। আর এই সোজাসুজি রাস্তাটা যেটা চলে গেছে, যে বাইকটা চলে যাচ্ছে, এখান থেকে গেলে আমরা গ্যাংটকে যাব, আর ডান দিকে চলে গেলে নর্থ সিকিম। আমরা বাঁ দিকের রাস্তাটাই নেব। বন্ধুরা, অবশেষে আমরা গ্যাংটকে পৌঁছে গেছি। ওয়েলকাম টু গ্যাংটক। এত ভালো লাগছে যে কি বলবো, যে এত কষ্ট করে, এত লড়াই লড়ে অবশেষে আমরা গ্যাংটকে পৌঁছালাম। এবার আমাদের এমজি মার্গের দিকে যেতে হবে, কারণ ওখানেই আমাদের হোটেলটা নেওয়া আছে। আস্তে আস্তে এগাই হোটেলের দিকে। রাতে পাহাড়কে দেখো কত সুন্দর লাগছে। এই যে সামনে রয়েছে গ্যাংটক শহর, দেখো কি দুর্দান্ত, কি দারুণ লাগছে, পুরো ছবির মতন লাগছে। এটাই তো পাওয়া, এই কষ্ট করে আসার পর এটাই তো পাওয়া। বন্ধুরা দেখো, সামনে যে পাহাড়, অসংখ্য লাইট জ্বলছে, মানে ওই বাড়িগুলো, পাহাড়ের বাড়িগুলো। আর কিছু দরকার নেই, এটাই পাওয়া। আমরা চলে এসেছি, অবশেষে পাওয়া গেছে আমাদের হোটেল খুঁজে, হোটেল কাঞ্চন নরুবু। এই হোটেলটা এদিকে। এখানে লাগেজ রেখে ওরা গেছে গাড়িটা পার্কিং করতে, বাইকটা পার্কিং করে আসুক। আপাতত আমরা আজকে এখানেই স্টে করব। এই হোটেলে ঢুকেছি, ওরা পার্কিং করতে গেছে বাইক দুটো, লাগেজ ভিতরে রাখা রয়েছে। হোটেলটা খুব সুন্দর হোটেল, খুব দারুণ হোটেল। তোমাদেরকে চলো নিয়ে যাচ্ছি ভিতরের ডেকোরেশনটা দেখো, খুব দারুণ হোটেল। আর এই সাইড দিয়ে পুরো পুরো গ্যাংটক থেকে দেখা যাচ্ছে, খুব দারুণ লোকেশনে, খুব সুন্দর সাজানো গুছানো হোটেলটা। লাগেজগুলো এখানে রেখে বাবাই আর রাকেশ গেছে পার্কিং করতে বাইক দুটো, কারণ এইখানে পার্কিংয়ের জায়গা নেই, তো নিচে পার্কিংয়ের জায়গা আছে, তো সেইখানে গেছে পার্কিং করতে। আর একটা কথা হলো যে রুম আমাদের দিয়ে দিয়েছে, বাট ওরা আসুক, আমরা একসঙ্গে যাব। শরীর প্রচণ্ড টায়ার্ড। রুমটা হলো মোটামুটি এইরকম, ডবল বেডরুম, 3 জনের জন্য এনাফ স্পেস। আর এখানে এই জানলাটা আছে, দেখো কত সুন্দর ভিউটা, পুরো গ্যাংটক শহরকে দেখা যাচ্ছে, একদম দারুণ। বন্ধুরা, এই হোটেলে খাওয়া দাওয়ার জায়গাটা রুফটপ, ছাদের উপরে। তো
ডিনার রেডি আছে, আমরা চলেও এসেছি। ঝটপট করে খেয়ে দিয়ে গিয়ে একদম ঘুম। কালকের প্রোগ্রাম কালকে ডিসাইড করা যাবে। ইচ্ছা আছে কালকে আমরা ঘুরতে বেরোবো, নাথুলা বাবা মন্দিরটা সেরে নেব। আজকে ডিনারে আছে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, পটল আলুর তরকারি, চিকেন, চাটনি, পাঁপড় আর স্যালাড। ঝটপট ডিনারটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলি। আমাদের ডিনার কমপ্লিট, এবার ঘুমাবার পালা। ভিডিওটি বড় না করে এখানেই এন্ড করব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। গুড নাইট, ভালো থেকো। আমরা পৌঁছে গেছি। আকাশের পক্ষে তাড়াতাড়ি নেমে যায়, যত লেট হবে তত এই অবস্থা। ওল্ড এটাকে